অনুষ্ঠান শুরু করেছিলাম গত 5 সেপ্টেম্বর থেকে টিচারদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। আমাদের নেক্সট শেষ হবে 30 মার্চ সন্ধ্যায়। আজকে আমরা আমাদের প্রথম অনুষ্ঠান 5 দিনের অনুষ্ঠান শুরু করতে চলেছি। প্রথমে আমাদের আজ 11টা থেকে থাকছে ব্লাড ডোনেশন ক্যাম্প, বিকেল 3টা থেকে থাকছে অঙ্কন প্রতিযোগিতা, তারপর থাকছে 28 মার্চ বিকেল 3টায় পথ পরিক্রমা, 29 মার্চ সকাল 11টা থেকে শুরু হবে সঙ্গীত কম্পিটিশন, রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি কম্পিটিশন। বিকেলবেলা থাকছে পুরনো শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান। 30 মার্চ সকাল থাকবে রবীন্দ্রনৃত্য প্রতিযোগিতা, তারপর থাকছে লোকনৃত্য প্রতিযোগিতা। বিকেলবেলা থাকছে 5টায় আমাদের প্রদীপ প্রজ্বলন, স্মরণিকা উন্মোচন, তারপর গুণীজন সংবর্ধনা। আর যারা ব্লাড ডোনেশন করবে ওদেরকেও আমরা সম্মানিত করব 30 মার্চ সন্ধ্যা 5টায় ব্লক অডিটোরিয়াম হলে। আমরা গোটা উদারবন্ধের সহযোগিতা আগেও পেয়েছি, 25টা বছর ধরে পেয়েছি, স্যারেরও সান্নিধ্য পেয়েছি। আজ যারা আমাদের শুরু থেকে সঙ্গে ছিলেন অনেকেই আমাদের মধ্যে আজ নেই, তাও ওদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আমরা 25 বছরের অনুষ্ঠান 25টা বছর চালিয়ে যেতে পেরেছি। তার মধ্যে আজ যারা আমাদের মধ্যে এসেছেন ব্লাড ডোনেশন ক্যাম্পে, ওদেরকেও নূপুরের পক্ষ থেকে অভিনন্দন, শ্রদ্ধা। ওনারা যে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা এখন প্রথমে ওদেরকে সম্মানিত করব। নমস্কার। নূপুর নৃত্যকেন্দ্র দীর্ঘ 25 বছর অতিক্রম করে 26 বছরে পা রেখেছে, তাই রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তারই অঙ্গ হিসাবে আজ 23শে মার্চ রবিবার যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল সকাল 11টায় জেসি গার্লস স্কুলে। এই রক্তদান শিবিরে অনেক ধাতারা এসে রক্তদান করেছে। বিকাল 3টা থেকে শুরু হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা। সেই বসে আঁকো প্রতিযোগিতায় শিবাশিস দেবপুরকায়স্থ যে বসে আঁকো প্রতিযোগিতার আমরা আয়োজন করে রেখেছি, সেই শিবাশিস দেবপুরকায়স্থ নূপুরের সাথে একদম শৈশবকাল থেকে জড়িত ছিল অঙ্কন প্রতিযোগিতায়। তাই আমরা বিগত বৎসরে সে আমাদের ছেড়ে চলে গিয়েছে। এই যে নূপুর যে এতদিন দিন অতিবাহিত করছে, যে 26 বছরে পা রেখেছে, সেটার বিশেষ অবদান আমি বলতে চাই যে উদারবন্ধের সাংস্কৃতিক জগতের অবদানও আছে। তার থেকেই বেশি অবদান যে শিশুদের যে অভিভাবকরা যদি উৎসাহিত থাকতো না, তাহলে নূপুরে অতদিন এগিয়ে যেতে পারতো না। আর সেই জন্য আমি আমার পক্ষ থেকে ভাবিয়ে রাখছি যে শিশুদের অভিভাবকদের এই উৎসাহিত থাকায় খালি নূপুর দিনায় আরও বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন নৃত্যকেন্দ্র আছে, সবাই এগিয়ে যাওয়ার একমাত্রই রাস্তা অভিভাবক। এখন আমি অভিভাবকদের বলছি, এইভাবে যদি আমরা আমাদের সংগঠনগুলোকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে উদারবন্ধের, বিশেষ করে উদারবন্ধের সাংস্কৃতিক জগৎটা সবসময় অগ্রগতির দিকে থাকবে। এবং আগামী 28 মার্চ শুক্রবার বিকাল 3টায় লোকনাথ মন্দিরের পাশে আমরা এখানে জমায়েত হব। উদারবন্ধের বিভিন্ন দল সংগঠন এখানে এসে জমায়েত হবে। নূপুরের যে এই রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, সেই বর্ণাঢ্য শোভাযাত্রাটি সাফল্যমণ্ডিত করার জন্য উদারবন্ধের বিভিন্ন দল সংগঠন উদারবন্ধের বিভিন্ন পথ পরিক্রমা করবে। তৎসঙ্গে 29 মার্চ শনিবার সকাল 10টা থেকে শুরু হবে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল সঙ্গীত। বিচারককে সিদ্ধান্ত চূড়ান্ত থাকবে, সঙ্গে সঙ্গে বিচারক বিজয়ীদের নাম ঘোষণা করে দেবেন। বিকাল 6টা থেকে শুরু হবে। উদারবন্ধের যেসব বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা ছিলেন, দীর্ঘদিন থেকে তারা কোনো ধরনের যেমন প্রোগ্রামে আসেননি, বয়স হয়ে গেছে,
আমরা চিন্তাধারা মাথায় নিয়ে এটাই সিদ্ধান্ত নিয়েছি, এইসব সঙ্গীত শিল্পীদের গান শুনবো। আপনারা সবাই আসবেন, সবার কাছে বিনম্র অনুরোধ রাখছি। এবং রাত্রে কিছু নৃত্য আছে, সেই নৃত্যের মধ্যে বাগেশ্রী একটি সংগঠন শ্রীভূমিতাকে আসবে, তদুপরি শিলচারটাকেও একটা সংগঠনও আসবে নৃত্যের জন্য। আপনারা আসবেন, আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। পরের দিন রবিবার অর্থাৎ 30শে মার্চ থাকছে রবীন্দ্র নৃত্য এবং নজরুল নৃত্য। সকাল 10টা থেকে রবীন্দ্র এবং নজরুলের নৃত্য প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। সন্ধ্যা 6টায় শুরু হবে প্রদীপ প্রজ্বলন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। তৎসঙ্গে রয়েছে আমাদের গুণীজন সম্বর্ধনা, পুরস্কার বিতরণী সভা এবং স্মরণিকা উন্মোচন। একটা 25-এর আমরা স্মরণিকা উন্মোচনের চিন্তাধারা নিয়ে মাথায় নিয়েছি, সেটাই উন্মোচন হবে। এবং আজকের যে 23শে মার্চ যে রক্তদান শিবিরে যেসব বন্ধুরা আমাদের হাত বাড়িয়ে দিয়েছিলেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, ওদেরকে আমরা যে সম্মানিত করব। এবং তৎসঙ্গে যে তাদের আমাদের ব্লাড ক্যাম্পের যে বরাক ডোনার যে ব্লাড ক্যাম্প বা ক্যান্সার রিসার্চ সেন্টারের ব্লাড ক্যাম্প থেকে তারা এসেছিল, তাদের যে শংসাপত্র দিয়ে গিয়েছে, সেই শংসাপত্র, মেডেল এবং নুপুরের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হবে। এই সবার উপস্থিতি কামনা করছি। নমস্কার। পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের নুপুর সামাজিক সাংস্কৃতিক সংস্থাকে এবং তাদেরকে অভিনন্দিত করি তাদের 25 বছর পূর্তির জন্য। এবং অবশ্যই তারা বৃহত্তর উদাহরণ এলাকাতে তাদের কাজের অভিযান তারা রেখেছেন। তো আজকের এর অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ, বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করব স্নেহাংশু দাকে, যিনি আজকে নুপুর বরাকভেলি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম, কাছাড় ক্যান্সার হসপিটাল ব্লাড সেন্টারকে একসঙ্গে এনে একসূত্রে বেঁধে সমাজের স্বার্থে কিছু একটা করার অভিপ্রায় নিয়েছেন। তাই আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এর পাশাপাশি আজকে এখানে বরাক উপত্যকার আরেকজন বর্ষিয়ান ব্যক্তিত্ব রয়েছেন শ্রী সীমান্ত ভট্টাচার্য, সামাজিক সাংস্কৃতিক জগতের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব তিনি। আমরা বরাকভেলি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে শ্রী সীমান্ত ভট্টাচার্য এবং স্নেহাংশু দাকে আমাদের আহ্বান করব। আমাদের বরাকভেলি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম, আমরা রক্তদান নিয়ে যেসব সংগঠন কাজ করছে তাদের কারোর সঙ্গে আমাদের কোনো প্রতিযোগিতা নেই। আমরা যেরকম নিজে ডোনেট করি, নিজে ডোনেট করে এরকম আমরা প্রত্যেকটা অর্গানাইজেশনকে, ইনস্টিটিউশনকে আমরা মোটিভেট করি, অ্যাওয়ারনেস অর্গানাইজ করি যে রক্তদান করতে হবে। প্রতি বছর 30 থেকে 35,000 ইউনিট রক্তের প্রয়োজন আমাদের বরাক উপত্যকায়, কিন্তু এতটা রক্তদান হওয়ার পরেও সেটা মিট আপ হচ্ছে না। আমরা বিভিন্ন সীমান্ত কাকু জানেন হয়তো যে বিভিন্ন ব্লাড সেন্টারে রক্তদান নিয়ে অনেক সমস্যা ছিল এত বছর। আমরা বিগত 3-4 বছর থেকে ক্যান্সার হসপিটাল ব্লাড সেন্টারের সঙ্গে কাজ করে আসছি সমাজের স্বার্থে, কারণ কিছুটা আমরা কাজ করতে পারছি। একটা সময় ছিল আমরা রক্তদান শিবির বন্ধ করে দিয়েছিলাম পুরোপুরি, কিন্তু ক্যান্সার হসপিটাল ব্লাড সেন্টারের উপরে আমরা কিছু আস্থা রাখতে পারি, মানুষের সেবায় তারা আমাদের সঙ্গে কোঅর্ডিনেশনে কাজ করেন, তাই আমরা এগিয়ে যাচ্ছি এবং সব ক্যাম্প আমরা ক্যান্সার হসপিটাল ব্লাড সেন্টারের থ্রুতেই করি। তো আমরা আহ্বান জানাবো সীমান্ত ভট্টাচার্য মহাশয় এবং স্নেহাংশু দাকেও যে বরাকভেলি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সদস্যপদ আপনারাও গ্রহণ করুন এবং যেহেতু রক্তদানের সঙ্গে যুক্ত রয়েছেন। এবং আমরা আমাদের অর্গানাইজেশনের 2টো ব্যাচ আজকে আমরা পড়িয়ে দিচ্ছি এবং মেম্বারশিপের প্রসেসটা আমরা পরে করব। আমি আমাদের কাছাড় জেলার সভাপতি শ্রী দেবব্রত পাল মহাশয়কে অনুরোধ করছি শ্রী সীমান্ত ভট্টাচার্য মহাশয়কে আমাদের ব্যাচটা পড়িয়ে দেওয়ার জন্য।